আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহু সরফ শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা গত দুটো ভিডিওতে আলোচনা করছি যে আরবি যত কিতাবাদি আছে সেখান থেকে যদি কোনো বাক্য নিয়ে এসে ছোট ছোট শব্দে পরিণত করা হয় তাহলে তিনটা জিনিস পাওয়া যাবে: ইসম, ফেল, হরফ। তো আমরা একক শব্দ অর্থাৎ শব্দের পরিচয় আমরা জেনেছি। এখন আমরা জানবো এই একক শব্দগুলো যখন পাশাপাশি লেখা হবে তখন কি অবস্থা হতে পারে। সেটা বোঝার আগে আগে আমরা বাংলাতে দুটো উদাহরণ দেখে নিই। মসজিদের ইমাম এবং পরে লিখলাম মসজিদের ইমাম বড় আলেম। এই দুটো বাক্য আমরা আগে দেখি। মসজিদের ইমাম, এখন এটা বলার পরে আপনার কি একটা পরিপূর্ণ বুঝ আসছে নাকি প্রশ্ন বাকি থেকে গেছে? যে অবশ্যই আছে, বুঝ বাকি থেকে গেছে। কারণ মসজিদের ইমাম এটা সব কিছু বলা হলো না। মসজিদের ইমাম কি হারায় গেল নাকি চাকরি চলে গেল না কি হলো? কিন্তু আমরা যখন বললাম মসজিদের ইমাম বড় আলেম, তখন কিন্তু আপনি একটা তথ্য পেলেন, একটা খবর পেলেন। এটা এই খবরটা দেওয়া হলো বেশ বড় একটা বাক্যের মাধ্যমে। এবার এখানে আসেন, জ্ঞানী ছাত্রটি। এখন আপনার এখানেও কিন্তু জ্ঞানী ছাত্রটি এই সবটুকু মিলে একটা বিষয় সম্পর্কে শুধু বলা হচ্ছে, কিন্তু এরপরে কোনো খবর কিন্তু দেওয়া হয়নি যে জ্ঞানী ছাত্রটি সম্পর্কে কি হলো। কিন্তু যখন আমরা বললাম ছাত্রটি জ্ঞানী, তখন কি ছাত্রটি সম্পর্কে বলা হচ্ছে, তখন সে কিন্তু জ্ঞানী। তো আমরা এতটুকু বলতে পারি যে দেখেন পাশাপাশি বসছে না দুটো শব্দ, একটা শব্দ একটা শব্দ, একটা শব্দ একটা শব্দ। তো পাশাপাশি দুটো শব্দ বসেও তাহলে আমাদের দুটো অবস্থা হবে, একটা হচ্ছে পাশাপাশি দুটো শব্দ বসেও কি পরিপূর্ণ অর্থ হচ্ছে না, বরং দেখেন এই যে শব্দটুকু যেটা পরিপূর্ণ অর্থ হলো না, হুবহু কপি করে আমরা এখানে বসালাম, সঙ্গে কিছু যুক্ত করে, তখন কি হয়ে গেল? পরিপূর্ণ বাক্য হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি দুটো বাক্য যখন বলবে, দুটো শব্দ বলবে, তখন দুটো অবস্থা, একটা হচ্ছে বাক্যের অংশ, বাক্যের অংশ, আর একটা হচ্ছে পরিপূর্ণ বাক্য বা বাক্য লিখতে পারি আমরা। আচ্ছা, বাক্যের অংশ কিভাবে বলবো? দেখেন, এটা তো পরিপূর্ণ বাক্য, তাই না? তো দেখেন, তো এইটুকু হুবহু কপি করে এখানে বসালাম, তাহলে এই সবটুকু মিলে যদি একটা বাক্য হয় তাহলে এটা কি একটা বাক্যের অংশ? তো এখন আমরা যখন বলেছিলাম যে যেখানেই দেখবো যে কোনটা বাক্য হচ্ছে কোনটা বাক্যের অংশ হচ্ছে, মানে যেখানে দেখবো যে দুটো প্রকার, সেখান থেকে আমরা যে কোনো এক প্রকার পড়বো, সেই বৈশিষ্ট্যের সঙ্গে যেগুলো মিলবে সেইগুলো তার অন্তর্ভুক্ত, আর না মিললে ওটার অন্তর্ভুক্ত। তো আমরা এখানে সারা পৃথিবীতে খুঁজবো না যে কোনটা বাক্যের অংশ হচ্ছে কোনটা পূর্ণ বাক্য হচ্ছে, বরং আমরা এই বাক্যের অংশটা খুঁজবো, যে এটা চিনবো। এটা চিনলে যেটা এর সাথে মিললো তো সেটা বাক্যের অংশ হলো, আর না মিললে সেটা কি হয়ে গেলো? বাক্য হয়ে গেল। এখন আসেন আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে কোনগুলো বাক্যের অংশ হবে। আমরা সেটা বাংলাতে চিনবো ইনশাআল্লাহ। দোষ গুণ বোঝাবে, দুটো শব্দ পাশাপাশি বসলে দোষ গুণ বোঝাবে। যেমন জ্ঞানী ছাত্রটি, এটা কিন্তু একটা গুণ বোঝাচ্ছে। যদিও গুণ বোঝাচ্ছে, তারপরেও কি বোঝা যাচ্ছে না যে জ্ঞানী ছাত্রটি সম্পর্কে কোনো খবরই তো দেওয়া হলো না, কিভাবে বুঝবো জ্ঞানী ছাত্রটি কি হয়েছে? আরেকটা হচ্ছে র বা এর, এই যে মসজিদের ইমাম, এই দুইজনের ভিতরে কিন্তু এই যে র বা এর সম্পর্ক হয়েছে। সুতরাং এই দুটো অবস্থা হলে আমরা বুঝবো যে এটা বাক্যের অংশ অংশ হচ্ছে, এটা পরিপূর্ণ বাক্য নয়। এখন আমরা একটু আরবিতে চিনবো যে কোনটা বাক্যের অংশ কোনটা বাক্যের অংশ নাই। তাহলে আমরা কি পড়তেছি মনে আছে তো? আমরা এখন পড়তেছি যে কখন বাক্যের অংশ হবে, এটা আরবিতে চিনবো। এখন বাংলাতে চিনলাম দোষ গুণ, আর আরবিতে চিনলাম এই র বা এর দুটো অবস্থা। এখন আমরা আরবিতে চিনবো। তো আরবিতে চেনার আগে আমাদের একটা যে মনে আছে কিনা যে মারেফা নাকিরা, ইসমের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা ছিল মারেফা নাকিরা, অর্থাৎ নির্দিষ্ট, অনির্দিষ্ট। তো এটা বুঝতে হলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মারেফার অনেকগুলো প্রকার হলেও আমরা আপাতত এই দুটো মাথায় নিই যে কোনো শব্দ যদি আলিফলাম পাই, আলিফলাম, এবং কোনো শব্দটা যদি নির্দিষ্ট নাম হয়, আপাতত সেটাকে আমরা মারেফা বলতে লাগি। এখন দেখেন, মারেফা নাকেরা পাশাপাশি যদি আমরা রাখতে চাই দুটো শব্দকে, তো চারটা অবস্থা হবে মোট। কি অবস্থা হবে? দুটোই নির্দিষ্ট, দুটোই কি নির্দিষ্ট। আমরা মারেফায় লিখি, আরবিতে লিখি দুটোই মারেফা বা দুটো নির্দিষ্ট, তাই না? এই যে দুটোই মারেফা। আচ্ছা, এমন হতে পারে যে দুটো নাকেরা, পারে না? এমন হতে পারে যে দুটোই নাকেরা। আবার এমন হতে পারে প্রথমটা নাকেরা, পরেরটা মারেফা। আবার এমন হতে পারে যে প্রথমটা মারেফা, পরেরটা নাকেরা। এবার খুব খেয়াল করতে হবে কিন্তু আপনাকে, এখানে আমরা দুটো অবস্থা পেলাম। যে দুটো পেলে আমরা বুঝবো যে বাক্যের অংশ হয়েছে সেটা হচ্ছে বাংলাতে। কিন্তু আরবিতে বোঝার উপায় হচ্ছে যেখানে আমরা দেখব দুটোই একই, এটাও মারেফা এটাও মারেফা, সেখানে আমরা কি হলো বলেন তো? দোষ বা গুণ বোঝাচ্ছে। আমরা যদিও গত ভিডিওতে এগুলো বলেছি, তো আজকে যেহেতু আর একটু বিস্তারিত আলোচনা হবে, এই জন্য প্রথম থেকে না বলে আসলে আমাদের বোঝাটা কঠিন হয়ে যাবে। তো আসেন তাহলে আমরা যেখানে দেখব দুটোই মারেফা সেখানে কি করবো, বা দুটোই নাকারে সেটা বুঝে নেব। দোষ গুণ বোঝাচ্ছে। তো এখানে আমরা যে উদাহরণ দিয়েছিলাম, আবার দিয়ে পরিচিত উদাহরণ দিই, আর রজুলু আল আলিমু। এখানে দেখেন তো দুটোই নির্দিষ্ট না? জি। আবার আমি যদি বলি
এটাই আলিফ লাম কেটে দিয়ে না করা হয়ে গেল রজুলুন আলিমুন। একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাদের আরবিতে জেদ জবর খুবই গুরুত্বপূর্ণ। জেদ জবর পেশ হরকত। দেখেন, আমি আমি বললাম যে আপনাদের মসজিদ ইমামের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি তাকে হুজুর ভাই বলে ডাকেন, হুজুর ভাই, হুজুর ভাই। এখন হঠাৎ আপনাকে একজন এসে বলল হুজুর ভাই মারা গেছে, তো আপনি খুব কষ্ট পেলেন, এটা শুনে এত কষ্ট পেলেন সেটা বলার না। তো হঠাৎ দুপুরে দেখেন হুজুর ভাই নামাজ পড়াতে আসছেন, তো ঘটনাক্রমে আপনি পরে শোনেন যে হুজুর ভাই না, উনি আপনাকে বলেছে হুজুরের ভাই, হুজুরের ভাই। আর হুজুরের ভাই অনেক দিন থেকে অসুস্থ, তার বয়স 70 বছর ধরে। তাহলে তো স্বাভাবিকভাবে বেশি কষ্ট আমরা পাওয়ার কথা না। লাস্টে যে রবা এর কারণে কিন্তু পুরো ব্যক্তিটাই চেঞ্জ হয়ে গেল, মানে মৃত মানুষ জীবিত হয়ে গেল একটা এমন অবস্থা। হ্যাঁ, তো এই জন্য এখানে যেমন রবায়ের এত গুরুত্বপূর্ণ, আমাদের এখানেও কিন্তু শুধুমাত্র একটা জেদ জবরের কারণে এই অর্থটাই পুরোই চেঞ্জ হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে দেখেন, দুটোই কি নির্দিষ্ট না? আর রজুলু আল্লাহ আলিমু, রজুলুন আলিমুন, এই যে দুটোই একই হয়েছে না, এই দুটোই একই হলে বুঝতে হবে দোষ গুণ বোঝাচ্ছে, এখানে কোনো মানে পরিপূর্ণ বাক্য হয়নি, বাক্যের অংশ হয়েছে। এখন আসেন, যদি আমরা দেখি এমন একই বোঝাচ্ছে, অর্থাৎ মারেফা নাকেরা বা নাকেরা মারেফা, তখন আমরা প্রথমটাকে বলবো মাউসুফ, হ্যাঁ, পরেরটাকে বলবো সিফাত। তো মাউসুফ সিফাত হলে আমাদের দুটো কথা মাথায় রাখতে, এক নম্বর হচ্ছে যেমন তেমন, যেমন তেমন মানে মাউসুফ যেমন সিফাতটাও তেমন। কয় দৃষ্টিকোণ থেকে? চারটা। এক নম্বর, এটা পেশ হলে এটাও পেশ, এটা আলিফলাম হলে এটা আলিফলাম, মানে মারেফা না মারেফা। যদি এটা এক বছর হয় এটা এক বছর, এটা মুজাক্কার হলে এটা মুজাক্কার। দেখেন তো কোনো ত্রুটি পান কিনা? জি না, আলহামদুলিল্লাহ আমরা সবগুলোই মিল পেয়েছি। এটাও দেখেন যেমন তেমন, এরও কিন্তু আলিফলাম নেই, এরও নাই। এটা হচ্ছে এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমরা অর্থ করব শেষেরটা আগে, সিফাতটা 1 নম্বরে করবো অর্থ। সিফাতের অর্থ এক, আর মাউসুফের অর্থ পরে। হ্যাঁ, মাউসুফের অর্থ 2 নম্বরে। এবার আসেন, আমাদের একটা কথা মনে ছিল কিনা যে আমরা যখন বলবো কোনো শব্দে আলিফলাম আছে তখন অর্থ আসবে টি, আর আলিফলাম নেই একটি। তো এখানে আল্লাহ আলিমু আর রজুল আল্লাহ আলিমু আর রজুল আলিম, আলিফলাম আছে না, এবং সিফাতের অর্থ আগে করবো, তাহলে জ্ঞানী লোকটি। আর এখানে জ্ঞানী একটি বা একজন লোক, জ্ঞানী একজন লোক। আশা করি আমরা এটুকু বুঝেছি। এবার আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়নি। পাশাপাশি দুটো করে এস এম এখানে আছে, দেখেন তো কি অবস্থা দুটোর। এই যে দুটোই কিন্তু আপনার অনির্দিষ্ট, সবগুলো কিন্তু অনির্দিষ্ট। তার মানে কোন প্রকারে পড়লো? এই প্রকার। আর এই 2 প্রকার কোনো প্রকারে পড়লে কি হবে? নান হবে মৌসুফ সিফাত, এবং এই বৈশিষ্ট্য হচ্ছে 10 গুণ। আর এটা কি হয়? অপূর্ণাঙ্গ বাক্য, অর্থ হেডটা আগে আর প্রথমটা শেষে, এবং কি যেমন তেমন, মাসুদ যেমন সিফাত তেমন। এবার আছেন তিলমিদুন দাদিদুন, এটা অর্থ হয়ে করবেন না? হ্যাঁ, নতুন ছাত্র না, একটি ছাত্র, একটি ছাত্র। আলেপ্লাম থাকলে বলতাম পাত্র কি। তিলমিদাতুম জাদিতুম কাদিদাতুম বলতো, হ্যাঁ জাদিদাতুন, কারণ যেমন তেমন, এটা যেহেতু মোয়ান্নাস বলতে আসছে, এটারও মোয়ান্নাস আনতে হবে, তখন অর্থ আসবে নতুন একজন ছাত্রী। জি, এবার এটা দেখেন তো, এটা কি দুটোই পাশাপাশি আসছে, দুটোই কি মোয়ান্নাস। তো এটাকে সগিরুন না সগিরাতুন হবে? সগিরুন, কারণ এটা তো মুজাক্কার, মিফতাহ হচ্ছে সগির, ছোট একটি চাবি, তাই না? এরপর দেখেন মসজিদুল কাবীরুন, মসজিদে মুজাক্কার, এটা মুজাক্কার, এটাও পেশ এটাও পেশ, এটা এক বছর এটা এক বছর, এটাও নাকেরা এটাও নাকেরা, যেমন তেমন। তাহলে বড় একটি মসজিদ, আর ইব্রাহিম হলে কি তো বড় মসজিদটি। মাদ্রাসাতুন কাবীরুন না কারারাতুন? মাশাআল্লাহ, ঠিক বলছেন, কাবীরাতুন, কারণ এটা কিন্তু বলতে আছে। তাহলে বড় একটি মাদ্রাসা, আর আলিফলাম যদি দিই তাহলে কি হবে? কি হবে বলেন তো? বড় মাদ্রাসাটি। তো পাশাপাশি দুটো শব্দ বসলে আমরা প্রথম দুটো অবস্থা পড়লাম, যে হয় মানে হয় মারিফা হলে নাকরা ব্যবহার একই হবে। তো একই হলে বাক্যের অংশ হবে, এবং কোন প্রকার হবে বলেন তো? এই প্রকারটা হচ্ছে দোষ গুণ, অর্থাৎ মৌসুফ সিবাক। এবার আমরা একটু খেয়াল করি, এখানে তো আমরা জরুন আলিমুন কাবির আছে, এমন হতে পারে না? একজন লোক জ্ঞানী এবং বড় জ্ঞানী হতে পারে, কিন্তু তো সেই ক্ষেত্রে বোঝা গেল তার কিন্তু দুটো গুণ বোঝাচ্ছে। তো রজুলুনটা কি তাহলে মৌসুফ, এটা সিফাত এটাও সিফাত, তাহলে কি হলো? এটা হচ্ছে সিফাত এক, এটা সিফাত দুই, বলতে পারি না আমরা তার দুটো গুণ? হতে পারে, একজন মানুষের দুটো ভালো গুণ থাকতেই পারে। এবার আমরা এখানে দেখি রজুলুন আলিমুন কাবীরুন শরীফুন, এখানে কিন্তু 3টা গুণ। রজুলুন এই ব্যক্তি সম্পর্কে, সে আলেম, সে বড় আলেম, সে ভদ্র, ঠিক আছে না? তা আমরা তাহলে এটা করলাম মাউসুফ, এটা বললাম কি মাউসুফ। এটা তাহলে সিফাত এক, বাংলা বলতে হয় আউয়াল, উল্লাহ ধরে যায়। আর বললাম কাবীরুন, তাহলে কি সিফাতে সানি, হ্যাঁ, এখানে জায়গা নাই। তাহলে 3টা সিফাত উপরে আরো সাকাত, একটা মানুষের তো অনেক গুণ হতে পারে, তাই না, একটা বিষয়ের। তখন আমরা অর্থ করার ক্ষেত্রে অবশ্যই সিফাতের অর্থ আগে করবো। তো সিফাত তো অনেকগুলো, কোনটা দিয়ে শুরু করবো? হ্যাঁ, শেষ থেকে। ভদ্র, বড়,
জ্ঞানী একজন লোক, বুঝেছেন আশা করি। আর এটা হয় কি বলতাম, ভদ্র, বড়, জ্ঞানী লোকটি। তাহলে আমরা বললাম পাশাপাশি দুটো শব্দ বসে যদি একই হয় মৌসুফ সিফাত হবে। আর এই মৌসুফ সিফাতের সিফাতের অর্থটা আগে করবো, আলিফ লাম থাকলে টি অর্থ, না থাকলে একটি বা একজন অর্থ, এবং সিফাত একাধিক হতে পারে এবং অর্থ হবে শেষ থেকে। আশা করি আমাদের প্রথম দুটো সূত্র বুঝেছেন। দ্বিতীয়টা কি ছিল, র বায়ের। দুটো শব্দের মাঝে র বায় আছে, তাহলে আমরা বলবো যে এটা বাক্যের অংশবিশেষ, পরিপূর্ণ বাক্য নয়। আমরা এখন একটা উদাহরণ দিই, আমরা এই পাশে লিখি রসুল্লাহ, রসুল্লাহ। আপনি যদি খেয়াল করবেন, জানেন তো পাশাপাশি যে শব্দটা লিখলাম, প্রথমটা কি অনির্দিষ্ট, পরটা নির্দিষ্ট, প্রথমটা নাকা, পরটা মায়ের ভাই, আমাদের 3 নম্বর টুতে পড়তে, তাই না? প্রথমটা নাকা, পরটা মায়েকা। এমন হলে আমরা মাথায় রেখেছি আমাদের রয়েছে র বায় বোঝাবে, তাই না? এই যে তৃতীয়টা, এটা কোনটা বোঝাবে? এই র বা এর এই যে বাক্যের অংশে র বায় বোঝাবে। এখন আসেন, আমরা ওখানে বলেছিলাম যে যেটা অ্যাপয় হবে, প্রথমটাকে বলেছিলাম মাউসুফ, পরটাকে সিফাত। আর এখানে আমরা প্রথমটাকে বলবো মজা, পরটাকে বলবো মজা ইলাইহি। হতো কিন্তু মজা ইলাইহি। তো আমরা আগে একটা বাল্যের মধ্যে বলেছিলাম যে জের জবর কত গুরুত্বপূর্ণ আমাদের এখানে, জের জবর কতটা গুরুত্বপূর্ণ, তাই না? তো জের জবর গুরুত্বপূর্ণ হওয়াতে আমরা ওখানে বলেছিলাম যেমন তেমন মাউসুফ যেমন সিফাত তেমন সেম, এখানে কিন্তু এমন না। এখানে মোজাফ এবং মোজাফিলাহি দুটো অংশ। মনে রাখবো আমরা এই মোজাফের ক্ষেত্রে দুটো হুকুম, দুটো। 1 নম্বর, এই মোজাফে আমাদের মুজাফটা মারেকা হবে না, অর্থাৎ নির্দিষ্ট হবে না। যেখান থেকে নির্দিষ্ট হয়েছে না, রসুল তো একজন, আর অনেকেই আছেন। তো মারেফা হবে না, অর্থাৎ আলিফ লাম বা ইত্যাদি জিনিস হবে না। 2 নম্বর, এটাতে তানভিন হবে না। সবসময় একদের এক পেশ থাকবে, তানভিন হারাম, দুই দেব দুইদের দুই। আর মোজাবিলাহির ক্ষেত্রে একটা কথা, সেটা কি আপনার জের হবে, বুঝছেন? কি হবে জের। বললেন যে রসুলুন না রসুলু, যে এক পেশ, এবং এটা কিন্তু আলিফ লাম দেওয়াই যাবে না। রসুল্লাহ হি, মাশাআল্লাহ, কারণ এটা মোজাবিলাহিতে জের হবে। এটা মুজার, এটা মোজাবিলাহি। আর এবং আমরা অর্থের ক্ষেত্রে এটারও শেষ থেকে অর্থ করবো এবং রবায় পাবো, তাহলে আল্লাহর রসুল, আল্লাহর রসুল। এবার আমরা এটা স্বাভাবিক উদাহরণ দেখি, বুঝলি? দেখেন তো এই সবগুলো প্রথমটা না কেটে পরটা কি মারেফা। তাহলে আমাদের নিয়ম কি, এটার নিয়ম দুটো, আলিফ লাম দেওয়া যাবে না, অর্থাৎ মারেফা পড়া যাবে না, এক পেশ হবে, এবং এটা কি হবে, জের হবে। এই সব অর্থ দিয়ে সামনে আমরা বিস্তারিত করবো, তখন দেখবো যে ওখানে অনেক কিছু হতে পারে। বাবুল মসজিদি, মসজিদের দরজা, রবায়ের। ইসমুল ওয়ালাদি, নাকি ওয়ালাদু বলবেন আপনারা, যে না ও ইসমুল ওয়ালাদি, কারণ মুজাম্মেরি সবসময় কি হবে, জের হবে। ইসমুল ওয়ালাদি, তাহলে কি ছেলেটির নাম, নাকি ছেলে একজন ছিলেন না, তাই আলিফ লাম আছে কি ছেলেটির নাম। মিফতাহুল ও লি, মাশাআল্লাহ, তালার চাবি। তলিবুল মাদ্রাসাতি, যে কাজ বুঝতেছেন তো? হ্যাঁ, কারণ আমাদের এই যে মুজামিনাটি যে হবে, তলিবুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। এবার আসেন, এটা দেখেন তো, এটা কি দুটোই একই হয়ে গেল? হ্যাঁ, দুটোই কি আরেক হয়ে গেল না, দুটোই আকার হয়ে গেল কি? না, কারণ আমরা জানি শুধু আলিফ লাম দ্বারা কিন্তু মারিফা ব্যবহার না, এই জায়দুন এটা তো নির্দিষ্ট নাম, তাই না? তাহলে এটাও কেমন জানি অনেকটা এখানে আলিফ লাম উজ্জ আছে, তেমন মনে হচ্ছে আর কি, বোঝার সময় আছে বললাম। তাহলে আমরা বলতে পারি কলামু জাই দি নাকি দিন, বলেন তো? এখানে যেহেতু আলিফ লাম নেই, এই জন্য আমরা এখানে দুইটা দিতে পারি, জাই দিন। তাহলে কলামু জাই দিন, জায়দের কলম। এটা আপনি করেন তো, দিয়ে কি বলেন তো? মাজিদিন, মাশাআল্লাহ, মাজিদিন। হ্যাঁ, মাজেদের বন্ধু। কিতাবুল্লাহি, এটা তো আমরা সবাই পারি, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব। তাহলে আমরা পড়লাম যে বাক্যের অংশ হতে পারে কয়েকভাবে, যেমন হ্যাঁ, এটা হচ্ছে দোষ বা গুণ। রবায়ের দোষ বা গুণ হবে যখন দুটো বাক্য পাশাপাশি একই রকম বলবে, মারেকানাকা। আর মুজাফিলাই, অর্থাৎ রবায়ের হবে কখন, যখন এই যে প্রথমটা না করে পরটা মারেফা বলবে তখন। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। জি, এবার একটি খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, ইমামুল মাসজিদি, বলেন তো কোন সূত্র? ঠিক বলছেন, তৃতীয় সূত্র, অর্থাৎ প্রথমটা না করে পরটা মারেফা। ইমামুল মসজিদই হবে, কারণ মুজাফিলাহিতে কি হবে, জের হবে, মসজিদের ইমাম। কিন্তু আমার কথা হচ্ছে, আচ্ছা, সবসময় কি আমার দুটো শব্দের ভিতরে ইজাফত হলে সম্পর্ক হবে? এর বেশি হতে পারে না? বলতে পারে না মসজিদের ইমামের ছেলে, পারে কিন্তু। তখন বোঝা যাচ্ছে দুইবার রহবার আসছে, তাই না, যে মসজিদের ইমামের ছেলে। এখন কথা হচ্ছে, আমরা যদি এমন দেখি যে অলাদু মানে হচ্ছে ছেলে। এবার আসেন, সাপোজ ধরেন, খুব খেয়াল করবেন কিন্তু, এটা কিন্তু অনেকেই বুঝতে যায় না। আমরা সাপোজ মসজিদটা বাদ দিলাম, তাহলে এটা কি আছে দেন তো? এখান থেকে অর্থ করে তো ইমামের ছেলে, রবার আসলো না, যে আসলো, তাহলে এটা হচ্ছে কি মুজাফ হচ্ছে। আচ্ছা, এটা যদি মুজাফ না, ইমামের ছেলে, এটা হচ্ছে মুজাফ ইলাহি, তাই না? এটা কিন্তু নেই, বলতে ধরলাম আমরা, এটা মুছে ফেলি, এটা নেই ধরেন, তাহলে কি হলো এখানে, এটুক কি হচ্ছে, ইমামের ছেলে, এটা মুজাফ, এটা মুজাফ ইলাহি হচ্ছে, তাই না? মুজাফ ইলাহি হচ্ছে। এবার আছে
সংস্করণ এটা নেই, এই দুটো আছে। মসজিদের ইমাম, এখন কি আছে? এখন তো এটা মুজাফ হচ্ছে না, মসজিদের ইমাম হালকা রঙের, এটা কি মুজাফ হচ্ছে, এটা কি আছে? মুজাফ ইলাইহি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এর নাম দুটো, এর নাম মুজাফ ইলাইহি হয়ে আবার মুজাফ ইলাইহি, মুজান। আর প্রথমটার নাম কি? মোজার, ওর নাম মুজাফ, আর শেষটার নাম মুজাফ ইলাইহি। আবার বলিস, হ্যাঁ শোনেন, মুজাফ ইলাইহি। এমন হতে পারতো না যে দুইবার ইজাফাত মসজিদের ইমামের ছেলে, আরো হতে পারে তো মসজিদের ইমামের ছেলের বন্ধু, পারে না? অবশ্যই পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ভাববো যে শেষের সবগুলো নেই, ধরুন এটা আছে শুধু, এটা অর্থ কেমন আসতেছে? ইমামের ছেলে, ইমামের ছেলে। তো এটা তো অলরেডি দুজন মিলেই দেখা যাচ্ছে, তাহলে এটা মোজাব, এটা মোজাব ইলাইহি। কিন্তু অর্থের পাশে আরো আছে, তখন দেখা যাচ্ছে এমন হচ্ছে যে মসজিদের ইমাম, তখন এটা আবার মোজাব হচ্ছে, এটা মোজাব ইলাইহি হচ্ছে। তো সবসময় প্রথমটা মোজাব, শেষটা মোজাব ইলাইহি। আর এটা যেমন যদি এমন হয় দুইবার ইজাফাত হয়, তো এটা মোজাব ইলাইহি হয়ে আবার মোজাব, এবং শেষে আমরা কি করবো? হাত দিয়ে মুছে ফেলি। শেষে আমরা এই দুটো মিলে আবার এটার মোজাব ইলাইহি। কঠিন হয়ে গেল, তার আরেকবার দেখদিন প্রয়োজনে ভিডিও পিছনে দিকে দিয়ে মোজাফ ইলাইহি। এখন আসুন, আমরা জানি যে মোজাফের হুকুম হচ্ছে আলিফ লামও আসবে না, আবার তানবিনও আসবে না, আর এখানে মারিফা হবে না, আবার তানবিনও হবে না। এখানে তো এটা একদিক থেকে মোজাফ ইলাইহি, আর একদিক থেকে তো মোজাফ। কিন্তু মোজাফ ইলাইহিতে কি বলেন তো? মোজাফ ইলাইহিতে তো আলিফ লাম নিষেধ নেই, তাই না? তাহলে এটার হুকুম কি হবে? দেখেন, এটার হুকুম হবে দুটা। কিভাবে? এলিক থেকে মোজাব যেহেতু হয়েছে, এজন্য মোজাব বলবে আলিফ লাম হবে না এবং তানবিন হবে না। আর মোজাব ইলাহি বলবে, খেয়াল করবেন কিন্তু খুব, মোজাব বলতেছে আলিফ লামও হবে না, তানবিনও হবে না। তার মানে আমরা এতটুকু নিশ্চিত দিতে হয় আলিফ লাম দিতে পারবো না, তানবিন দিতে পারবো না। আর মোজাব ইলাহি বলতেছে এটাতে জেদ দিতে হবে। তাহলে আমরা এক করে খেয়াল করি, এটা তো আলাদুলি সৈয়দ টেস্ট দিয়ে আমাদের তো ইমা, কি রে বলে তো? আচ্ছা, যে বলতেছে না, এখানে বলা যে চাচ্ছে না, দিলাম জের, আলিফ লাম দিলাম না, তানবিন দিলাম না, তাহলে কি হলো? অলাদু ইমামিল মসজিবি। এবার অর্থ কেমন করবো? মসজিদের ইমামের ছেলে। আমরা আমাদের আরেকটা উদাহরণ দিলে একটু বেশি ক্লিয়ার হবে আমাদের। আমরা যদি লিখি এখন যে দেখেন, তলিবুল মাদ্রাসা, কি হলো বলেন তো? মাদ্রাসার ছাত্র। আমি যখন বলি মাদ্রাসার ছাত্রের ছেলে, হ্যাঁ, তাহলে কি হবে? পলাতু। তাহলে কি হলো বলেন তো? মাদ্রাসার ছাত্রের ছেলে হলো। আচ্ছা, আমার হতে পারে না আরো হিসাবে বলো, মাদ্রাসার ছাত্রের ছেলের বই, হতে পারে কিন্তু, পারে না? হতে পারে। তাহলে আমরা এখন কি করবো দেখেন তো? আমাদের কথা ছিল প্রথমটা মুজাফ, প্রথমটা কি? মুজাফ, আর শেষটা কি? মুজাফ ইলাই কি? আপনারা বুঝতেছেন কেন মুজাফ পাইছি? তো এইখান থেকে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কি অবস্থা, ছেলের বই, হ্যাঁ, ছাত্রের ছেলে, এই সবগুলো এক একসাথে, মানে একদিক থেকে মোজা, ওদিক থেকে মোজা করে রাখি। আমাদের সোজা হিসাব হচ্ছে প্রথমটা মুজাফ, সেটা মোজা করলে, হ্যাঁ মাঝখানে যেমন সম্বন্ধ আরো আছে, তো সেগুলো হচ্ছে মোজা ইলাইহি, মুজাফ, মোজা ইলাইহি, মোজা। আপনারা না বুঝতে আবার ব্যাকে দিয়ে বুঝবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। মোজা ইলাইহি, মোজা, মোজা মোজা ইলাইহি, মোজা। এটাও কি? মোজা ইলাইহি, মোজা ইলাইহি, মোজা। আর এই সবগুলো মিলে আমরা, এই শেষের তিনটা মিলে এই প্রথম মোজাফের বানাবো মোজা ইলাইহি, মোজা ইলাইহি। তাহলে আমাদের এই উদাহরণের মাধ্যমে আমাদের বাক্যের যে অংশ, অর্থাৎ যেটা পরিপূর্ণ বুঝে আসে না, রবায়ের এবং দোষগুণ, সেটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। তাহলে পাশাপাশি দুটো এসএম বসালে চারটা অবস্থা হবে মারিফা নাকরার দৃষ্টিকোণ থেকে, দুটোই নির্দিষ্ট, বাংলাতে লিখিয়ে দুটোই নির্দিষ্ট, সেটা আমরা শেষ করলাম। দুটো অনির্দিষ্ট, অ অ। এবং প্রথমটা অনির্দিষ্ট, পরেরটা নির্দিষ্ট, সেটা আলহামদুলিল্লাহ শেষ করলাম। সর্বশেষ আমাদের যেটা, সেটা হচ্ছে প্রথমটা নির্দিষ্ট আর শেষেরটা অনির্দিষ্ট। এখন এই তিনটার বেলা আমরা কি করেছিলাম? সবগুলোর ক্ষেত্রে শেষেরটার অর্থ আগে করেছিলাম। আর মনে রাখবো, এটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমটার অর্থ আগে করবো, আর শেষেরটার অর্থ পরে করবো। আমরা আরবিতে লিখে ফেলি এটা, মারেকার যোগ মারেকা, নাকেরা যোগ নাকেরা, তারপরে কি? নাকেরা যোগ মারেফা, তারপরে সেটা হচ্ছে মারেফা যোগ নাকেরা। এখন আমাদের এই দুটো তো বললেছিলাম মাউসুফ সিফাত, এটা মুজাফ ইলাইহি। তো এই তিনটা যখন হবে তখন সেটার অর্থ আগে, আর হচ্ছে কি বাক্যের অংশ হবে কিন্তু। আর এটা একমাত্র যেটা পরিপূর্ণ অর্থ দিবে, এবং এটার প্রথমটার অর্থ আগে আসবে, শেষটার অর্থ পরে আসবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি কেমন হয়। দেখেন, আর রজুলু, প্রথমটা কি? মারিফা না, লিমো,
এমন যদি হয় তখন প্রথমটা এটার অর্থ দিবে আর শেষে এটার অর্থ দিবে। এবং আমরা বলেছিলাম বাংলাতে পূর্বের ভিডিওতে দুটো বাক্য মিলে বা একাধিক শব্দ মিলে পূর্ণ বাক্য হচ্ছে, এটার প্রমাণ হচ্ছে এটা যখন দুটো মানে একটা হয় বলা যাবে মাঝখানে দুটো বিষয়ের ভিতরে, যেমন আর রজনী লোকটি হয় জ্ঞানী, লোকটি হয় জ্ঞানী। তো এমন হলে তখন আমরা বলবো যে প্রথম এটা একটা পূর্ণ বাক্য হচ্ছে। তো এই পূর্ণ বাক্য দুটো শব্দ মিলেও হতে পারে, আবার একাধিক শব্দ মিলেও হতে পারে। আর রজুলু আলিমন, ব্যক্তিটি জ্ঞানী। তো যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তিনি হচ্ছে মুক্তাদা। তো এখানে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে না, জি, এখান হচ্ছে কি মুক্তাদা, আর যা বলা হচ্ছে সেটা কি খবর। এখন এই দুটো মিলে তো পূর্ণ বাক্য হচ্ছে, তো বাক্য দুজনের একটা হচ্ছে বাক্য কি এসএম দিয়ে শুরু হয়েছে নাকি ফেল দিয়ে শুরু হয়েছে, তো বাক্যকে বলবে জুমলা, আর যেহেতু এসএম দিয়ে শুরু হয়েছে এজন্য বলবে ইসমিয়া। এবার আসুন, দুটো বাক্য মিলে তো পূর্ণ বাক্য মিলে, দুটো শব্দ মিলে, তো এর বাইরে কি একাধিক শব্দ মিলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। আমরা তো অধিকাংশ কথা একাধিক শব্দ মিলিয়ে বলি, তাই না? যেমন আমি এখন বলি যে মসজিদের ইমাম, আমার সে একই উদাহরণ দিই, মসজিদের ইমাম। দেখেন মসজিদের ইমাম আরবি কি আপনারা দেখুন পারবেন, ইমামুল মসজিদি। দেখেন টেকনিক্যাল তথ্য আপনার দেওয়া হয়েছে, কার সম্পর্কে বলা হচ্ছে? মসজিদের ইমাম সম্পর্কে। আর কিছু কি বলা হয়েছে যে তিনি হয় এই না? যখন বললাম মসজিদের ইমাম বড় আলেম, তখন আমরা একটা খবর পেয়ে গেলাম আলিমুন কাবীরুন। তখন কিন্তু আমরা একটা তার সম্পর্কে, তখন কিন্তু আমরা তো তার সম্পর্কে কি গেলাম খবর পেয়ে গেলাম। এখন দেখেন যার সম্পর্কে বলা হবে সেটা মুক্তাদা, যা বলা হবে সেটা কি খবর। এখানে কার সম্পর্কে বলা আছে? শুধু ইমাম? যা। শুধু কি মসজিদ? যা বলো মসজিদের ইমাম। শুধু কি আলেম বলা হচ্ছে? যে না, কি বলা হচ্ছে? কাবীর, বড়। তাহলে এটুকু হচ্ছে মুক্তাদা, এটুকু খবর। কিন্তু আমাদের প্রশ্ন এটা কি এটুকু মুক্তাদা নাকি সবটুকু মিলে? সবটুকু মিলে। তো এখানে দেখছি কিন্তু দুটো শব্দ, তাহলে আমরা কি করতে পারি? দেখতে পারি যে দুটোর ভিতরে সম্পর্কটা কি। দেখেন তো দুটোর ভিতরে সম্পর্ক কি? প্রথমটা অনির্দিষ্ট, পরটা কে নির্দেশ। তাহলে কি হবে? মুজাক, এটা কি মুজাক ইলাইহি, মুজাক ইলাইহি। আচ্ছা বলুন তো এই দুটো মিলে কি? হ্যাঁ, যার সম্পর্কে বলা হবে সে তো মুক্তাদা, তাহলে এই দুটো মিলে হবে হচ্ছে মুবতাদা। আচ্ছা, আর যা বলা হচ্ছে সেটা খবর। তো খবর কি শুধু এটা? না। শুধু এটা? জি না, সবটুকু মিলে খবর। ও দুটো কিভাবে একসাথে লিখবে? আমরা দেখবো দুটো শব্দ হইতে সম্পর্ক কি, আপনারা দেখতে আগে পড়লেন তাই না? এটা খুব কঠিন। দেখেন তো এই দুটো শব্দের ভিতরে সম্পর্ক, আমাদের এটা নিয়ে এখানে ছেড়ে দিই। তো এখান থেকে ফেরা দিলে বলবে না এটা তো আমার গ্রুপের না, কারণ আমার গ্রুপে সব মারেফা চলবে। এ বলবে হ্যাঁ হ্যাঁ আমার এটা আমারই লোক, আমার অফিসের লোকের, কারণ এই দুটো অনির্দিষ্ট, আমি তো দুটো অনির্দিষ্ট কোম্পানি নিয়েই বসে আছি। তো দুটো অনির্দিষ্ট যদি হয় তখন আমরা বলেছিলাম মাউসুফ সিবা হবে। কি বলেন তো? মাউসুফ, মাউসুফ সিবা খবর। মাউসুফ সিবাদ করলে বাক্যের অংশ হয়। তো মাউসুফ সিবাদ তাহলে এখন কে বলেন তো? যেহেতু যার সম্পর্কে মনে হচ্ছে সে মুক্তাদা, আর যা বলা হবে সেটা কি খবর। যেহেতু তাহলে কি হয়ে গেল তো? খবর হবে। মাশাআল্লাহ, তো আপনারা ভালো বুঝতেছেন তো। তো এবার যেহেতু পূর্ণ বাক্য হয়ে গেছে, তো পূর্ণ বাক্য হলে আমরা কি বলতে পারি? যে বাক্যর আগে হচ্ছে জুমলা, আর যেহেতু এসএম দিয়ে শুরু হয়েছে সেটা কিন্তু, তো আপনি কি বলবে? জুমলা ইসমিয়া। আর জুমলা ফেলে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু আমাদের অবশ্যই পরবর্তী ভিডিওটা আগে আগে দেখতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে করি সবসময় যে মোজাফিলাহি মিলে মুবতাদা হবে, মাউসুফ সিফাত হলে খবর হবে এমন কিন্তু না। বাক্যে যে কোনো অংশ হতে পারে মাউসুফ সিফাত, যে কোনো অংশ হতে পারে মোজাফিলাহি। আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে যে জুমলা ফেলিয়া দেখবো সেখানেও দেখবে একই অবস্থা। এখন আসেন আল মুআল্লিমু আর কাবীর, আমরা কিন্তু সূত্রগুলো মুছে দিয়েছি। আপনি বলেন তো এটা কোন সূত্র? জি, প্রথম সূত্র, দুটোই মারেফা। এমন হলে এটা কি বলেন তো? মৌসুফ সিফাত। এর আগে আমাদের যে সংজ্ঞাটা আমরা বাংলায় বললাম, যার সম্পর্কে বললাম সে মুবতাদা, যা বলা হবে সে খবর। মনে করেন আমি এখানে বললাম যে জায়েদ বলেন, এখানে 1000 লাইন লেখা। তো জায়েদ সম্পর্কে যে বলা হলো সে মুবতাদা, আর বাকি 1000 লাইন সেটা কি খবর। আচ্ছা এবার আসেন, এখানে কি আলেম সম্পর্কে বলা আছে নাকি বড় আলেম সম্পর্কে? জি, বড় আলেম সম্পর্কে। তাহলে এটা কি মুবতাদা, আর যা বলা হচ্ছে সব খবর। তো মুবতাদা কি একা নাকি দুজন মিলে? দুজন। তাহলে সম্পর্ক কি একই, তাহলে কি হবে? মাউসুফ, মাউসুফ সিফাত। আচ্ছা, এই দুটো মিলে কি হবে বলেন তো? মাশাআল্লাহ, দুটো মিলে হবে মুবতাদা, মুবতাদা। এবার আসেন, এটা তো খবর, সম্পর্ক সেই নাকিরা মারিফা। 3 নম্বর সূত্র মুজাফ, মুজাফ ইলাই, মুজাফ, মুজাফ ইলাই। এবার আসেন এই দুটো মিলে কি হবে? খবর হলে। এখন আমরা শেষে দুটো অংশ করলাম মুবতাদা খবর। তো মুবতাদা খবর তো ক্ষেত্রে অনুবাদ করতে হয় কার আগে? 4 নম্বর সূত্র অনুবাদ করতে হয় প্রথমটার আগে। তো মুবতাদা অনুবাদ করতে এসে দেখলাম মুবতাদা একা না, বরং মুবতাদা মাউসুফ সিফাত। তো মাউসুফ সিফাতের ক্ষেত্রে অনুবাদ কার আগে? সিফাতের আগে। তাহলে বড় আলেমটি, বড় আলেমটি। এবার খবরে আসলাম, খবর এসে কারণ দায়ী করবো মোজাব মোজাবিলাই সম্পর্ক, তাহলে যে বড়টা তো অনুবাদ করা যাচ্ছে না। খবর এসেও দেখি দুটো শব্দ অনুবাদ করবো কার আগে? কিটার আগে? মুজাবলাই আগে।
এবং র বারে যুক্ত করবো, তাহলে বড় আলেমটি মাদ্রাসার শিক্ষক। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই বাক্যটা হয়ে গেল। এবং দুটো বন্ধনের বাক্য এসএমটা টু হয়েছে, এসএম কেন যে আলিফ লাম আছে, তাহলে জুমলা ইসমিয়া বাক্য, জুমলানি বাক্য, আর এসএমটা শুরু হয়েছে তাই কি ইসমি। আমরা আরো একটা দুটো উদাহরণ দিই আর একটু গিয়ে পেয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, এবার আমরা একটা বাক্য দেখতেছি, আর তলিবু আল দাদিদু আল মুজতাহিদু। এ কি ছাত্র সম্পর্কে বলা হচ্ছে, নাকি নতুন ছাত্র, নাকি পরিশ্রমী নতুন ছাত্র বলুন তো? জি, পরিশ্রমী নতুন ছাত্র সম্পর্কে বলা হচ্ছে। তো যার সম্পর্কে বলা হবে সে কি মুক্তাদা, আর যা বলা হবে সেটা কি হবে পর বলা হবে। তো এখানে যেহেতু এদের সম্পর্কে বলা হচ্ছে, তো সম্পর্কে ভিতরে মারিফা মারিফা, তাহলে মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। দেখেন তো আরো একটা গুণ বলছে, সে কিন্তু পরিশ্রমী, সে কি শুধু নতুন তা না, সে কিন্তু পরিশ্রমীও। তাহলে আমরা বলতে পারি এটা সিফাতে আউয়াল, এটা হচ্ছে কি সিফাতে সানি। তো যার সম্পর্কে বলা হবে সে কি বলেন তো, সবগুলো মিলে মুক্তাদা, সবগুলো মিলে কি মুক্তাদা, একদম সবগুলো মিলে হচ্ছে মুক্তাদা, আর যা বানা আছে সবই খবর। কিন্তু এখানে দেখেন আমরা দেখতেছি যে নাকেরা এখান থেকে কেমন জানি, আচ্ছা এবার খবর দেখেন, ইমাম মসজিদের ইমাম, কিন্তু আলাদা বলছে তার কি মসজিদের ইমামের ছেলে, আর ওদের সাদিক, তাহলে কি হলো দেখেন তো, মসজিদের ইমামের ছেলের বন্ধু। আপনি বুঝতে পারেন না এগুলো পাশাপাশি নাকেরা বসছে, হ্যাঁ এটা ঠিক আছে, তবে একটু অর্থনৈতিক খারাপ হলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন ইমামুল মসজিদ, মসজিদের ইমাম, তারপরে নাকেরা আসছে, মনে আছে না নিয়মটা, মসজিদের ইমামের ছেলে এমন করতে পারে যে, আচ্ছা মসজিদের ইমামের ছেলে বন্ধু, তাহলে আমরা বলতে পারি প্রথমটা কি মুসা, প্রথমটা কি বলা, আচ্ছা এটা হচ্ছে কি মুসা ইলাইহি, শুনে আছে না মুজা ইলাই, আর বাকিগুলো কি করে বলেন তো, মুজা ইলাই মুজা, ফিরপে আমরা বললাম মুজা ইলাইহি, ইলাইহি মুজা, এই সবগুলো মিলে প্রথমটা মুজাফ ইলাইহি, প্রথমটা কি মুজাফ ইলাইহি, এই মুজাফ ইলাইহি মিলে ওটার কি এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তিনটা ক্লাসের পরে এক বোর্ড তাকিব করতে পারছি। আপনাদের বাড়ির কাছে হচ্ছে এটা, যদি আপনারা পারেন তাহলে তো অনেক ভালো, আশা করি পারবেন। দেখেন আত-তালিবু আল জাদিদু আল মুজতাহিদু, এটা তো অবশ্যই বুঝতে আছেন যে এই সম্পর্কে বলা আসছে, তাহলে এটা সব মিলে হবে মুবতাদা। খবর কোনটা, মসজিদের ইমাম নাকি মসজিদের ইমামের ছেলে, নাকি সবটুক? অবশ্যই সবটুক। তো মসজিদের ইমামের বন্ধু, স্যার এটা বন্ধু, মসজিদের ইমামের বন্ধু। দেখেন তো ইমাম কি শুধু মসজিদের নাকি বড় মসজিদের? অবশ্যই বড় মসজিদের, তাই না? তাহলে এটা হচ্ছে মাউসুফ, এটা সিফাত, এটা কি মাউসুফ, এটা সিফাত, মাউসুফ সিফাত মিলে হবে মুজাফ ইলাইহি। এটা একটু ভিন্ন নিয়ম দিলাম আপনাদেরকে। আর এটা কি বলেন তো মুজাফ, আবার শুরু থেকে বলি, এটা মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি মুজাফ, আর এটা মুজাফ ইলাইহি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি এর একটা গুণ এখানে বলতেছে না, আর বলতে পারি এই দুটো মাউসুফ সিফাত মিলিয়ে মুজাফ ইলাইহি, তাহলে সব মিলে খবর হবে। আপনারা চেষ্টা করবেন এই তারকিবটা করে এবং এটার অর্থ করে আমাদেরকে পাঠানোর। আলহামদুলিল্লাহ, আমরা তো এসএম সম্পর্কে আমাদের অনেক বলতেছি, আর ফেল সম্পর্কে আরো বিস্তারিত পড়া হচ্ছে আমাদের সলভ করছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।